না শুকিয়ে নিচে যাব না। হ্যাঁ, ফ্যানটা চলছে, ফ্যানের সামনে দাঁড়িয়ে গেলে তো চুল শুকানো আমার হয়েই যাবে, কিন্তু তারপরে ভাবলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো যাই হোক, আজকে অনেক দিন পর একটু গরমটা কমলো। কেন বলো তো? আজকে না সকাল থেকেই মেঘলা আকাশ, আর সুন্দর হাওয়া দিচ্ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। জানো তো, আজকে দেখো তুমি আকাশ কি দারুণ লাগছে, সত্যি ঘামও হচ্ছে না, আর হাওয়ার জন্য সত্যি কথা বলতে বেশি গরমও লাগছে না। আর হালকা হালকা থেকে থেকে একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টি হবে কিনা, সেটা আমার জানা নেই, বাট মাঝে সাঝে হচ্ছে, আবার সেই বন্ধ হয়ে যাচ্ছে। আর হাওয়াটাও ভীষণ দিচ্ছে, যার জন্য না বেশ ভালোই লাগছে, আরামও লাগছে। যার জন্য আমি কি করেছি, আজকে চলে এসেছি ছাদে, এসে চুলটা শুকিয়েও নিচ্ছি, একটুখানি ঝেড়েও নিচ্ছি, কারণ শ্যাম্পু করে স্নান করেছি তো। আর একদম সময় পাইনি গো যে নিচে চুল ঝাড়বো বা কিছু। তারপর ভাবলাম যে না, নিচের সমস্ত কাজকর্ম সেরে নিই। আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ভাব, তো যার জন্য ভাবলাম ছাদে চলে আসি। ছাদে চলে এসে ছাদটা একটু ঘুরবো, আর চুলটাও তার সাথে সাথে একটু ঝেড়ে নেবো, আর শুকিয়ে তারপর নিচে যাব। তো যাই হোক, এবার আমি চুল ঝাড়া স্টার্ট করে নিই। তো তোমরা সবাই কেমন আছো? গরমে ভালো আছো তো? সুস্থ আছো তো? তো যাই হোক, তোমরা সুস্থ সবল থাকো, ভালো থাকো, প্রচুর পরিমাণে জল খেও, ঠিক আছে? নিজেদের শরীরের যত্ন নিয়েও, ছাতা ব্যবহার করো, ঠিক আছে? আর বলবো যে একটুখানি শরবতটা খাওয়ার চেষ্টা করো, বিশেষ করে নুন চিনির জল, ওআরএসের জল, এইগুলো খাওয়ার চেষ্টা করো, যাতে হ্যাঁ শরীরটা হিট না হয় আর শরীরটা যাতে সুস্থ থাকে, ঠিক আছে? তো যাই হোক, আমাকেও বলে দিয়েছে ডাক্তার, হ্যাঁ তেল মশলা ঝাল একদম খেতে না, কারণ আমার একটুখানি সমস্যা হয়েছিল বলে গতকাল। তো আমি গেছিলাম ডাক্তারখানায়, তো ডাক্তার বললো যে বড্ড বেশি রিচ খাচ্ছি আমি, যার জন্য আমার দিন দিন ভুঁড়িটা বেরিয়ে যাচ্ছে। আমার পেট ব্যথার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম, এত পেট ব্যথা না তোমাদের কি বলবো। তো যাই হোক, যার জন্য গেছিলাম, আমাকে তেল মশলা ঝাল সমস্তটা খাওয়া বারণ করে দিয়েছে, আর প্রচুর পরিমাণে বলেছে ইয়ে করতে। তো যাই হোক, দেখিয়ে ঠেকিয়ে এসে আমি এখন জলও খাচ্ছি, রিচ কম খাচ্ছি, আর নিজের শরীরের যত্ন নিচ্ছি, আর তার সাথে সাথে নিজের চুলেরও যত্ন ভালোভাবে নিচ্ছি। না নিলে হবে বলো? সেটাও তো শরীরেরই একটা অঙ্গ। তো চলো তোমাদের দেখি দিই, আগের তুলনায় আমার চুলটা কত সুন্দর হয়ে গেছে। দেখো, খালি চুল ঝরছিল তো, একটুখানি টাক পড়ে যাচ্ছিলো বলছিলাম না, তো দেখো সামনের দিকে চুলও গজিয়ে গেছে, দেখো প্রচুর পরিমাণে চুল গজিয়ে গেছে, আর দেখো পেছনটা দেখো কতটা বেড়ে গেছে। সেই যেখান থেকে কেটে ছোট করা হয়েছিল, সেখানে গিয়েই আবার ইয়ে হয়ে গেল, বড় হয়ে গেল। দেখো, তো তোমরা অনেকেই বলছিল বৌদি চুল কাটাবে না, কিন্তু এই সেই তোমাকে বড় চুলেই ভালো লাগে। তো তোমাদেরকে আমি বারবার আমি একটা কথাই বলি, কি বলো তো, হ্যাঁ যে আমি চুল কাটাই কি বলো তো, শখের জন্য না, স্টাইলের জন্য না। আমার চুল প্রচণ্ড বাড়ে, ঠিক আছে? তো যার জন্য বেশি এই যে এখান থেকে যদি এতটা হয়ে যায়, তো আমি নিজেই সামলাতে পারি না, নিজেই মানে উসবুস করতে থাকি গরমের মধ্যে। আর দেখো, বড় চুল ট্যাকেল করতে গেলে, তারপর সামলাতে গেলে একটা ইয়ে দরকার, বুঝেছো তো, মানে অভিজ্ঞতার দরকার, যেটা আমার মধ্যে ধৈর্যও নেই আর অভিজ্ঞতাও নেই যে আমি ভালোভাবে ধৈর্য সহকারে চুলটাকে পরিপাটি করে এটা মেখে ওটা মেখে এই করে সেই করে যত্ন করব। তো যাই হোক, আমি এতটা থাকলে অ্যাটলিস্ট যতটুকুনি যা জানি ততটুকুনির মধ্যে আমি যত্ন করব, ভালো রাখবো চুলটাকে, এইটুখানি। এর বেশি বড় হয়ে গেলে সামলাতেও তো হবে বলো? তো যার জন্য আমি এর থেকে বেশি বড় করি না, ঠিক আছে? তো আমি এইটুখানির মধ্যেই রাখি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলের জট ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে এবারটা চুলটা শুকিয়ে নেবো, না শুকিয়ে নিচে যাব না। হ্যাঁ, ফ্যানটা চলছে, ফ্যানের সামনে দাঁড়িয়ে গেলে তো চুল শুকানো আমার হয়েই যাবে, কিন্তু তারপরে ভাবলাম যে ফ্যানের সামনে তো রোজই চুল শুকাই আমি, অ্যাটলিস্ট একটু ছাদে এসে একটু ঘুরবো, হ্যাঁ তারপর গিয়ে একটুখানি হাওয়া টাওয়া খাবো, খেয়ে তারপর নিচে যাবো, কারণ প্রকৃতির হাওয়ার কাছে ফ্যানের হাওয়া কি, সেই তো গরম হাওয়াই দেবে। অ্যাটলিস্ট বাইরে থাকলে, আজকের যা মেঘলা সুন্দর ওয়েদার, বাইরে থাকলে কি সুন্দর একটু হাওয়া দেবে, কি আরাম লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, বেশ সুন্দর। সত্যি বাইরের হাওয়াটা না কোনো তুলনাই হয় না, এসি ফেল পুরো একদম। তো চলো, আপাতত চুল ঝাড়তে ঝাড়তে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখো, এই দেখো আমাদের গাছের আমগুলো কি সুন্দর বড় হয়ে গেছে, দেখেছো? কি দারুণ লাগছে। ছুঁয়েই দেখাই, কারণ না ছুঁয়ে তো আমি যাবো না, আমার দারুণ লাগে। যাই হোক, আর একটু বড় হলে আমি কাঁচা খেতে পারবো, এই আশাতেই রয়েছি আমি। ছোট আছে বলে আমি ইয়ে করছি না, কিছু করছি না আপাতত। আরেকটা জিনিস দেখাই, দেখো এই গাছের আমগুলো দেখো। হ্যাঁ, চুল ঝাড়তে এসে দেখো তোমাদেরকে আমি আম দেখাচ্ছি। কী বলতো, চুল ঝাড়া তো কমপ্লিট হয়ে গেছে, চুল এখন একটুখানি শুকাবে। তো ততক্ষণ শুকাতে শুকাতে অ্যাটলিস্ট আমি তোমাদের আমাদের গাছের আমগুলো তো দেখিয়ে দিতে পারি। এই দেখো, ওই গাছের আমগুলো দেখো, ও মাই গড, দেখো কি সুন্দর বড় হয়েছে, এখানে উঠলেই না ধরা যাবে, জানো তো। আর একটা দেখো, আমাদের গাবগুলো বড় হয়ে গেছে, আর এদিকে দেখো আমাদের হিমসাগর গাছের আমগুলো দেখো কি
কি সুন্দর সাইজে এসছে, দেখেছি কি বড় হয়ে গেছে দেখো। তো যাই হোক, আমাদের কোন গাছের আম কীরকম লাগলো, ঠিক আছে, তো অতি অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি এখানে একটু বসবো, বসে আরাম করে তারপর যাবো। তো যাই হোক, বেশি কথা না বলে শুধু একটুখানি বলবো, হ্যাঁ, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে দেবে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।